এইবার শুকদেব শ্রী ভগবানের আবির্ভাবের কথা বলছেন। সর্বজগতের যিনি আধার, সেই সর্ব আনন্দ শ্রী ভগবানের আধার হয়ে সর্বব্যাপী ভগবানকে গর্ভে ধারণ করেও দেবকী, বসুদেব প্রভৃতি দুই একজন অন্তরঙ্গ ভক্ত ছাড়া আর কারো কাছে আনন্দদায়িনী হতে পারেননি। কারণ তিনি যে তখন কংসের কারাগারে আবদ্ধ। ভগবান দেবকীর গর্ভে অবস্থিত থাকায় দেবকীর অঙ্গ ছটায় তখন সমস্ত কারাগার উদ্ভাসিত হয়েছিল। এই অবস্থায় একদিন কংস দেবকীকে দেখে মনে মনে ভাবতে লাগলো, এইবার আমার প্রাণহন্তা শ্রীহরি এর গর্ভে এসেছে। কারণ এর আগে তো কখনো দেবকীর এই রকম অঙ্গকান্তি দেখিনি। এইভাবে সর্বদা ভগবানের জন্মের কথা চিন্তা করে করে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। যার কখনো জন্ম হয় না, সেই জন্ম মৃত্যুবিহীন শ্রীহরির জন্মের প্রতীক্ষা করতে লাগলো। কেন? ভগবানের প্রতি স্বাভাবিক সত্যভাবের জন্য কংস ভগবানের জন্মের প্রতীক্ষা করতে লাগলো। ভগবানকে শত্রুভাবে আরাধনা করার জন্যই কংসের জন্ম হয়েছিল। ভগবানকে সর্বদা শত্রুভাবে চিন্তা করে করে কংস তখন সর্বত্রই ভগবানকে দেখতে লাগলো। শত্রুভাবের জন্য ভয়ে তখন কংস শয়নে স্বপনে ভ্রমণে সব সময় ভগবানের কথা চিন্তা করে সমস্ত জগৎ বিষ্ণুময় দেখতে লাগলো। যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণস্ফুরে। যারা কৃষ্ণের ভক্ত, যারা কৃষ্ণগত প্রাণ, তারা জগৎকে কৃষ্ণময় দেখে। কিন্তু এখানে দেখছি কংস শত্রুতা করেও জগৎময় কৃষ্ণ দেখছে। তাহলে কৃষ্ণ ভক্ত ও কৃষ্ণ বিদ্বেষীর মধ্যে তফাৎ কোথায় রইল? তফাৎ এই যে কৃষ্ণ ভক্ত প্রেমে জগৎকে কৃষ্ণময় দেখে, পরমানন্দে পূর্ণ হয়। আর কৃষ্ণ বিদ্বেষী শত্রুভাবে সর্বত্র কৃষ্ণময় দেখে ভয়ে হিংসায় রাগে অত্যন্ত কষ্ট পেতে থাকে। সে যাই হোক, জগৎকে কৃষ্ণময় দেখে পরম আনন্দই হোক আর পরম দুঃখই হোক, ফল কিন্তু একই, কৃষ্ণ প্রাপ্তি।